লজ্জায় তখন তারা সিদ্ধান্ত নিত, চিন্তা করত, আমি কি এই লজ্জা এই অপমান দিয়ে আমার এই সন্তানটাকে লালন পালন করবো, নাকি এই অপমান থেকে মুক্তির জন্য এই সন্তানটাকে আমি মাটিতে পুঁতে ফেলব। শেষ পর্যন্ত তারা কিন্তু সেই সিদ্ধান্তই নিল এবং জীবন্ত পুঁতে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু তাদের কথা বলে দিয়েছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কাওমি মিন সুই মা বুশিরা বিহি আইয়ুসিবহু আলা হুলিন আম ইয়াদসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে মনে মনে দুঃখপিষ্ট হয়ে সে এই সুসংবাদকে খারাপ মনে করে মানুষ থেকে লুকিয়ে বেড়ায়, চিন্তা করে বিরোধা স্বীকার করে তাকে নিজের কাছে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। জেনে রেখো, তারা যে সিদ্ধান্ত স্থির করে তা অতি মন্দ। এটা হলো আরব সমাজে। আর আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা দেখি হিন্দু সম্প্রদায়, তাদের নারীদের কি অবস্থা ছিল? নারীদেরকে তাদেরকে বলি দেওয়া হতো। শুধু তাই না, নারীদেরকে সকল পাপের মূল মনে করা হতো। অতীব হীন নিচ স্তরের, মানে সবচেয়ে নিচ স্তরের যে প্রাণী কীট পতঙ্গের সাথে তাদেরকে তুলনা করা হতো। আর এই সতীদা প্রথা তো কিছুদিন আগেও ছিল। তারপরে বৌদ্ধ ধর্মে সেখানেও সকল পাপের জন্য নারীদেরকেই দায়ী করা হয়। অর্থাৎ মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ বিস্তার করা আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো এই নারী জাতি। নারীর মধ্যে সকল মহিনী শক্তি অঙ্গীভূত হয়ে আছে, যা সমস্ত বিশ্বের মনকে বন্ধ করে দেয়। এরপর ইহুদি সম্প্রদায়, তারা মনে করতো সতী নারীর চেয়ে, একজন সতী নারীর চেয়ে সাধারণ নারী, পাপী নারীর কথা বলা হয়নি, পাপিষ্ঠ একটা পুরুষ অনেক ভালো। ইহুদি ধর্মের। আর খ্রিস্টান ধর্মের তারা মনে করতো নারীরাই হলো নরকের দরজা। এইগুলো নারীদের। আর চীন সভ্যতার চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈক চীনা নারী বলেন, মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্ন, অদৃষ্টের কি নির্মম পরিহাস, নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতের নারীর মতো নিকৃষ্ট আর কিছুই নেই। আর গ্রিক সভ্যতা, সেখানেও নারীর অবস্থা খুবই করুণ ছিল। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন, নারী জগতের বিশৃঙ্খল ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস। রোম সভ্যতা, যতগুলি সভ্যতা আছে কোন সভ্যতাতেই কিন্তু নারীর কোনো অধিকার ছিল না। রোম সভ্যতায় পরিবারের নেতা ও পরিচালক পিতা বা স্বামী নিজের স্ত্রী ও সন্তানদের উপর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল। তারা যখন ইচ্ছে তখনই নারীকে ঘর থেকে বের করে দিত। মিশরীয় সভ্যতায় নারীর অবস্থা সেখানেও অনেক করুণ ছিল। আপনারা তো অন্তত একটা কাহিনী আমরা সকলেই জানি, ওয়াজ মাহফিলেও শুনেছি, আমরা এই মসজিদেও বলেছি। যখন আমর ইবনুল আস তিনি যখন মিশরের গভর্নর হলেন, হঠাৎ দেখলেন যে বিশাল একটি মিছিল যাচ্ছে। তিনি চিন্তা করলেন ঘটনা কি, অনেক মানুষের আওয়াজ একসাথে। তিনি তাকিয়ে দেখেন বড় একটি মিছিল আর একটি তরুণীকে সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি গেলেন যে কি ব্যাপার, কি হয়েছে? তখন তারা বললো যে আমাদের পানি নেই, পানির জন্য এই কিশোরীকে, তরুণী না ভুল বলেছি, কিশোরী এক মেয়েকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নীল নদে, তাকে বিসর্জন দেওয়া হবে বলি দিয়ে। তখন আমর ইবনুল আস তিনি বললেন যে অসম্ভব, একজন নারী, তোমাদের পানি নাই ঠিক আছে, কিন্তু সে কেউ অপরাধ করেছে, তাকে কেউ বলি তার তো কোনো অপরাধ নেই, কাজেই তাকে অন্যায়ভাবে বলি দেওয়া যাবে না। জনগণ ঠিক আছে আমরা মেনে নিলাম, তাহলে আমাদের পানির ব্যবস্থা করুন। আমর ইবনুল আস তিনি চিন্তা করলেন এই কি করা যায়। তিনি চিঠি পাঠালেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু দুইটি চিঠি পাঠিয়েছেন। একটি চিঠি লিখেছেন ওমর ইবনুল আসের কাছে, আমর ইবনুল আস, যে তুমি যে একজন নারীকে হত্যার হাত থেকে বাঁচিয়েছ এই জন্য প্রশংসা করেছেন। আরেকটা চিঠি সেটার মধ্যে লিখে দিয়েছেন, আমি আরেকটা চিঠি পাঠালাম
চিঠি ইস্যু করা হয়েছে নীল নদের জন্য, যে তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করো। তিনি চিঠিতে লিখে দিয়েছেন, তুমি যদি নীল নদকে বলেছেন নিজের ইচ্ছায় যদি তুমি প্রবাহিত হও, তাহলে তোমার পানি আমার কোনো দরকার নেই। আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হও, আমি আল্লাহর খলিফা উমর আদেশ জারি করছি, চিঠি পাওয়া মাত্রই তুমি প্রবাহিত শুরু। এই চিঠি যখন উমর ইবনুল আসের কাছে গেল, মিশরের সমস্ত জনগণ তাকিয়ে আছে কি ফরমান আসে, পানির কি ব্যবস্থা হয়। চিঠি পেয়ে উমর ইবনুল আস খুশি হয়ে গেলেন যে পানির ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হয়েছে? খলিফা চিঠি পাঠিয়েছেন নীল নদের কাছে। জনগণ হাসার আরম্ভ, তুমি এক পাগল আর তোমাদের খলিফা আরো বড় পাগল। কিন্তু উমর ইবনুল আস সেই চিঠি যখন নীল নদে নিক্ষেপ করলেন, সকল মানুষ একসাথে, হাজার হাজার মানুষ বিস্ময়ে হতবাক হয়ে চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে। তারা তাকিয়ে দেখলো যে সাথে সাথে পানি প্রবাহ শুরু হলো। সেই যে শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু আজ পর্যন্ত আর কোনো সেখানে নারী বলি দিতে পারেনি, এখনো সেটা প্রভাবিত দিয়েছে। এবার চিন্তা করে দেখুন, এই যখন অবস্থা, ইসলাম আসলো, ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার শুধু দিয়েছে না, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, এবং অধিকার এমন করে দিয়েছে, সম্মানও তাকে দিয়েছে। প্রতিটি স্তরে নারীর অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। প্রথমত হলো বেঁচে থাকার অধিকার। এই যে জন্ম নেওয়ার সাথে সাথে হত্যা করা, ইসলাম সেটাকে হারাম করা হয়েছে। কোন নারীকে হত্যা করা যাবে না। কোরআনে বলা হয়েছে ওয়াহিদা মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র বেঁচে থাকার অধিকার দিয়েই খাদ্য হয়। একজন মানুষ বেঁচে থাকবে, তার অনেক কিছুই দরকার পড়ে, তার ভরণ পোষণ, খাবার সবকিছুই দরকার। সেখানে প্রথম কন্যা হিসেবে তাকে অধিকার দেওয়া হয়েছে বেঁচে থাকা। যখন একজন শিশু জন্ম নেবে, তার ভরণ পোষণ, নিরাপত্তা সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে একজন পিতাকে। এইভাবে বোন হিসেবে অধিকার, যদি কারো পিতা না থাকে, পিতার অবর্তমানে এই দায়িত্ব হলো ভাইয়ের। তার ভরণ পোষণ সহ সকল কিছুর দায়িত্ব কিন্তু তার ভাইয়ের। বোন হিসেবে অধিকার। তারপর স্ত্রী হিসেবে অধিকার। একজন নারী যখন বিবাহ হয়ে যায়, তার বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু দায়িত্ব তখন হলো একজন স্বামী। এই সম্পূর্ণ অধিকার আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না, শুধুমাত্র হেডিংটা বলেই চলে যাচ্ছে, কারণ সময় যেহেতু কম। আর স্বামী যখন নারী স্ত্রী হিসেবে অধিকার, সে কিন্তু অনেকগুলি অধিকার পায়। একটা হলো বিয়ে করার সময় তাকে মোহর দিতে হয়, স্বামী কিন্তু সেই মোহর দিতে বাধ্য, তার উপর অবধারিত মোহর দিতেই হবে। وآتوا النساء صدقاتهن نحلة وعاشروهن بالمعروف। আল্লাহ পবিত্র কোরআনে শুধু দেওয়াই বলছেন না, একদম সুন্দরভাবে তার সকল অধিকার আদায় করার কথা বলেছেন। তারপর মা হিসেবে অধিকার। যদি স্বামীও না থাকে, পিতাও নাই, তখন সন্তান মায়ের দায়িত্ব পালন করবে, সকল দায়িত্ব সন্তান পালন করবে। এখানেই শেষ না, এক সময় যদি সন্তানও না থাকে, নাতির কিন্তু দায়িত্ব আসে, তার দাদির দায়িত্ব পালন করবে। তারপর শিক্ষাধিকার অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমান নরনারীর উপর। আরবিতে অনেকে আবার এই কথা বলার চেষ্টা করবেন যে এখানে তো মুসলিম ও মুসলিমানি। আরবিতে নিয়ম হলো, যদি কখনো মুজাক্কার অর্থাৎ পুংলিঙ্গ ব্যবহার করা হয়, সেখানে স্ত্রীলিঙ্গ মুআন্নাস তার অন্তর্ভুক্ত থাকে। যখন সকল মুসলিম হয়, সেখানে মুসলিম ও মুসলিমা দুইটাই অন্তর্ভুক্ত। নারী পুরুষ
উভয়ের উপর ইলম অর্জন করা সেটা হলো ফরজ। তারপরে সম্পদের অধিকার। আল্লাহ বলেছেন আর-রিজালু নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়াল নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসিবান মাফরুদা। পুরুষের জন্য সেই সম্পদের অধিকার রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে দেন, আর নারীদের জন্য সেই সম্পদের অধিকার রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে দেন, চাই সে সম্পদ কম অথবা বেশি। ইসলাম পূর্ব যুগে নারীর কোনো সম্পদের অধিকার ছিলই না। সম্পদের অধিকার তো অনেক পরের কথা, নিজের অধিকারই ছিল না। নিজে একটা সম্পদে পরিণত হয়েছে, যখন খুশি স্বামী তাকে দিয়ে উপার্জন করাতো, ইচ্ছা হলে অন্যান্য সম্পদের মতো নিজের স্ত্রীকেও কিন্তু বাজারে বিক্রি করে দিত। এটা ছিল। এরপর বাবা মারা যাওয়ার পর অন্যান্য সম্পদের মতো রেখে দেওয়া সকল সম্পদের সাথে স্ত্রীও কিন্তু সেই মিরাজ সম্পদ হিসেবে গণ্য হতো। সন্তানরা তাকে মিরাজ সম্পদ হিসেবে বাদ করে নিয়ে বাপের স্ত্রী। মানুষের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, যারা ইসলামকে বিভিন্ন সময় ক্রিটিসাইজ করতে চায়, বিভিন্নভাবে প্রশ্ন করতে চায়, অঙ্গুলি যখন সংকেত করতে চায়, তার মধ্যে অন্যতম একটাই হলো তাদের, সেটা হলো নারী অধিকার। যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, সমান অধিকার দেয় নাই। কারণ মিরাসের মধ্যে বলা হয়েছে লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারীর একজন কন্যা দ্বিগুণ পাবে ছেলে, অর্থাৎ বোনের চাইতে দ্বিগুণ ভাই পাবে বাবার সম্পদের মধ্যে। এই একটা বিষয় নিয়ে তারা অনেক চিল্লাপাল্লা করে, অথচ এটা কিন্তু মিরাসের খণ্ডিত একটি অংশ। অনেক ক্ষেত্রে নারীরা বেশি পায়, অনেক ক্ষেত্রে পুরুষ বেশি পায়, কোথাও সমানও পায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইসলাম কখনো সমান অধিকারের কথা বলে না। অধিকারের কথা বলা হয় ন্যায্য অধিকার। সমান অধিকার আর ন্যায্য অধিকার কিন্তু এক না। আপনি যদি চিন্তা করেন, আজকে আপনার ছেলে এবং মেয়ে দুইজনকে আপনার শ্বশুর বাড়ি পাঠানোর সময় আপনার ছেলের হাতে 100 টাকা দিলেন, মেয়েকে দিলেন 50 টাকা। ছেলেকে বললেন, এই যে তুমি যাচ্ছ নানা বাড়ি, যাওয়া আসার ভাড়া এবং কিছু ক্রয় করে নিয়ে যাবে তোমার নানার জন্য। আর রাস্তায় যদি তোমার বোন কান্না করে, তাকেও চকলেট কিছু কিনে দিন। তাকে দিলেন কিন্তু 100 টাকা, আর মেয়েকে দিলেন 50 টাকা। তার কিন্তু কোনো খরচ নেই, তাকে আপনি এমনিই দিলেন। এখন যদি সাদা চোখে দেখি, ছেলেকে দিয়েছেন আপনি 100 টাকা আর মেয়েকে দিয়েছেন 50 টাকা, মানে সমান অধিকার আপনি সমান করলেন না, ইনসাফ করলেন না। কিন্তু সমস্ত দায়িত্ব আপনি ছেলেকে দিয়ে দিচ্ছেন, যাওয়া আসার ভাড়া তার পকেটে। যদি তার নানার জন্য এখানে পালাও নিতে চায়, এই 100 টাকা থেকেই নিতে হবে। রাস্তায় যদি তার বোন একটা চিপস থেকে বলে যে ভাই আমি চিপস খাবো, সেটাও কিন্তু তার 100 টাকা থেকেই কিনে দিতে হবে। আর বোনের টাকা কিন্তু তার সম্পূর্ণ থেকে। এই যে যখন পিতা মারা যাবে, বোনের অর্ধেক ভাই পাবে। পিতা মারা যাওয়ার পর বোনের সমস্ত দায়িত্ব কিন্তু ভাইয়ের। বোন হিসেবে তার লালন পালন, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব কিন্তু ভাইয়ের। সে সম্পদ যেটা পেয়েছে, এটা কিন্তু তার খরচ করার কোনো ইসলামে কিন্তু বাধ্যবাধকতা করে নাই যে এখানে তোমার এটা খরচ করতে হবে। কিন্তু ভাই কিন্তু বাধ্য করা হয়েছে যে তার খরচ তোমাকে করতে হবে। আবার স্বামী মহর হিসেবেও তাকে দিবে। স্বামী মারা যাওয়ার পরেও কিন্তু সেখানেও কিন্তু সে সম্পদ পাবে, তখন কিন্তু তার খরচ করতে হবে না, খরচ করবে ছেলে। কিন্তু আমরা দেখছি আর বলা পাঠাচ্ছি যে না, সমান অধিকার দেওয়া হয়। এখানে যদি আমরা মিরাসের আলোচনা করি, অনেক বড় আলোচনা, আর কিছু বিষয় আছে স্বাভাবিকভাবে আমাদের বুঝতেও সমস্যা হবে। আমি মিরাসের সম্পূর্ণ আলোচনা এখানে করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বিশেষ করে মিরাস এটা বোঝার জন্য।
একটি সূরা আমরা যদি তেলাওয়াত করি সেটা হলো সূরা নিসা, খুব বেশি বড় না। সূরা নিসা যদি আমরা তেলাওয়াত করি বিস্তারিত মিরাসের আলোচনা এখানে আছে। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে আয়াতটা নিয়ে ওরা আঙ্গুল তুলে, অথচ তাদের যদি সামান্যতম যদি জ্ঞান থাকতো এই বিষয়ে, একটু সামান্যতম যদি পড়াশোনা থাকতো, তাহলেও কিন্তু তারা আঙ্গুল তুলত না। এরপরে আরেকটা জিনিস দেখেন, এই যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, নারী অধিকারের কথা বলা হচ্ছে, আমাদের দেশে যারা এই সুপারিশরা পেশ করছেন কিসের মাধ্যমে অনেকেই হয়তো জানেন, এটা মূলত জাতিসংঘের মাধ্যমে, সিডুর মাধ্যমে এটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন জাতিসংঘের মাধ্যমে কারাই কাজটা করে? আমেরিকা। আজকে যদি আমরা চিন্তা করি আমেরিকা গণতন্ত্রের বয়স কত? 200 বছরের উপরে তাদের গণতন্ত্রের বয়স, প্রায় 100-200 বছর। এই পর্যন্ত তাদের প্রেসিডেন্ট এসেছে 47 জন, বর্তমান ট্রাম্প সহ। আমাদের গণতন্ত্রের বয়স কত? যদি 50 বছর ধরে দিই, এবার চিন্তা করে দেখুন, ওরা নারীর ক্ষমতায়ন আর অনেক বিষয়ে এত সবক দেয়, বিভিন্ন দেশে চাপিয়ে দেয়। আমাদের দেশের এতদিন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, পরে স্পিকার সহ সবকিছুই নারী, তারপরেও ওরা বিভিন্নভাবে আমাদেরকে চাপ দিয়েছে নারীর ক্ষমতায়নের জন্য। ওরা 200 বছর পর্যন্ত ওদের গণতন্ত্রের, যে গণতন্ত্রের সবক আমাদেরকে দেয়, এর মধ্যে প্রেসিডেন্ট এসেছে 47 জন, একজনও কিন্তু ওদের নারী। অথচ ওরা আমাদেরকে এই কথা বলে, আর আমরা তাদেরকে এই প্রশ্নও কিন্তু করি না। আমরা যেই সবক দেয় সেটি আমরা মুখস্থ করে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আর যারা এর বিরোধিতা করে আমরা মনে করি যে তাদের কথায় কিছু নাই, কিছু বুঝে না। আমাদের 50 বছরের মধ্যে 27 বছর তো নারী ছিল ক্ষমতায়। আমাদের অল্প বয়সের মধ্যে অর্ধেকের বেশি কিন্তু আমরা আছি। আর তোমরা প্রায় 100-200 বছর পর্যন্ত একজন প্রেসিডেন্টও নারী বানানো নাই, আর আমাদেরকে এই সনদ দাও। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে কেউ তাদেরকে প্রশ্ন করে, কারণ আসল উদ্দেশ্য এটা না। আসল উদ্দেশ্য হলো এই যে কয়টা তারা প্রশ্ন করেছে, এর মাঝে অন্যতম একটা হলো কি, একবার চিন্তা করে দেখুন, মানুষের তো চক্ষু উজ্জ্বলতা থাকে। আমরা সমাজে সে যত খারাপ লোকই হোক, কিছু জিনিস খারাপ, কেউ কিন্তু আমরা কেউ এই কাজে অংশগ্রহণ করলেও সে সেটা ঘৃণার সাথেই অংশগ্রহণ করে, খারাপ জেনেই সে কাজটা করে। চোর যখন চুরি করে সে মনে করে না যে খুব ভালো কাজ করতেছি, সেও কিন্তু এটা খারাপ কাজ, চুরি জেনেই সে চুরি করে এবং সেটাকে চুরি করে। সেও চায় না তার সন্তান চুরি হোক। আর বিশেষ করে যারা খারাপ মহিলা, পতিতাও মনে হয় চাবে না তার সন্তান পতিতা হোক। আর এরা কি করছে? সমাজটাকে যদি সংস্কার করতে হয়, একজন নারী যেন কোনো অবস্থাতেই মানুষের প্রতারণার শিকার হয়ে বা কোনো টেপে পড়ে এই বিপথে যেন না যেতে হয়, সেই পথ বন্ধ করা দরকার। সেই পথ বন্ধ না করে তারা কি বলছে? তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। গৃহকর্মীদের উপর শ্রমিক, তাদেরকেও এই পেশাটাকে শ্রম হিসেবে দিতে হবে। সমাজের মধ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে না। এই জন্যই আমাদের প্রত্যেকের এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। আমাদের সমাজ রক্ষার জন্য, আমাদের নিজের নীতি নৈতিকতা ধর্ম রক্ষা করার জন্য। আর একজন মুসলমান হিসেবে তো কোনো অবস্থাতেই এটাকে গ্রহণ করার সুযোগ নেই। এই জন্য আমাদেরকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে, কারণ সরকার যেন বুঝে। কারণ যারা এই কাজটা করেছে তাদের চেহারা থেকে বুঝবেন একজন নারী না পুরুষ বোঝা যায়। ওরা নিজের বুদ্ধিতে এটা করে, কিন্তু যারা রাষ্ট্রে আছেন তারা যেন তাদের কথাই এটা আমলে না নেন। প্রয়োজনে তারা কার বুদ্ধিতে এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে সেই কাজটা বাদ দিতে হবে। আমরা ঘৃণা ভরে এই নারী নীতিকে প্রত্যাখ্যান করছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন কোরআন হাদিস বুঝে আমল করতে পারি, আমাদের পরিবার সমাজ যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।